ঈদের তৃতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন। আমি এখন রয়েছি সিলেটের সাদা পাথরে। তো আমরা সকাল থেকে এখানে দেখেছি হাজার হাজার পর্যটক কিন্তু এখানে ভিড় করেছেন এবং বিশেষ করে সিলেট তো আছে, সিলেটের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসেছেন এবং তারা দেখছেন, উপভোগ করছেন। সবচেয়ে বেশি এখানে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে বেশ গরম পড়েছে এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে ভ্রমণ ক্লান্তি শেষ করে যখন সাদা পাথরে পৌঁছেন তখন তারা কিন্তু পানিতে নেমে পড়েন এবং পানিতে যে পাথর আছে এই পাথরের সাথে জলের যে মিতালি এবং সেখানে জলকেলি করার যে আনন্দ সেটি কিন্তু অনেক পর্যটক আমাদেরকে জানিয়েছেন এবং অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন আসলে এই যে ঈদের ছুটিতে তারা একটু সময় পান, অনেক দূর থেকে ভ্রমণ করে আসেন এই একটু জলের প্রশান্তির জন্য। এবং ঠিক পাশেই মেঘালয় পাহাড়ের যে সারি সারি পাহাড় দেখা যাচ্ছে এবং মেঘের সাথে পাহাড়ের যে একটা মিতালি সেটি কিন্তু সিলেটে আসলে একটা বিরল দৃশ্য এবং এই দৃশ্যটির জন্যই কিন্তু ছুটে আসেন কেবল এই সাদা পাথর নয়, জাফলং, রাতারগুল, বিছানাকান্দি সহ আরও অনেকগুলো অন্তত 20 থেকে 30টি জনপ্রিয় পর্যটন স্পট এই সিলেটে, যে কারণে সারা বছর কিন্তু এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এছাড়াও এখানে পর্যটক ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন শিল্পের সাথে জড়িত যারা বড় ব্যবসায়ী, হোটেল মোটেল কিংবা পরিবহনের ব্যবসার সাথে জড়িত, তারা বলছেন এই সময়টা বেশ পর্যটকদের আনাগোনা হয়েছে এবং এই আনাগোনার কারণে তাদেরও যে ব্যবসা খুবই ভালো হচ্ছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সময়টার জন্যই তারা মুখিয়েছিলেন। এবং আরেকটি বিষয় বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে এই ঈদের ছুটি এবং লাখো পর্যটকের আনাগোনার যে বিষয়টি সেটি নির্বিঘ্ন করতে কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন নিয়মিত। তো সব কিছু মিলিয়ে এখানে এই ঈদের ছুটি নির্বিঘ্ন করতে এবং সাদা পাথর সহ যে সকল পর্যটক স্পট রয়েছে সেগুলোতে মানুষের নিরাপত্তা এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেগুলো নিশ্চিত করার জন্য কিন্তু প্রশাসন কাজ করছে। এবং সকলেই বলছেন যে এই পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে সিলেটের অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব, সেই জন্য দরকার বাস্তবসম্মত পরিকল্পনা। এই ছিল সিলেটের সাদা পাথর পর্যটন স্পটের সবশেষ খবর। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।